যখন আসে শবে মেরাজ, যখন আসে শবে বরাত, তখন হঠাৎ করেই কিছু মানুষ তারা খুব বড় আলেম হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে সারা বছর ইসলামের নামে এমন এমন কাজ করে যার কোনো ভিত্তি নেই, কোরআনেও না, হাদিসেও না। অন্যায় দেখে চুপ থাকে, জুলুম দেখে চোখ ফিরিয়ে নেয়, হারাম দেখে প্রতিবাদ তো দূরের কথা, একটা ফেসবুক স্ট্যাটাসও দেয় না। অথচ যখন আসে শবে মেরাজ, যখন আসে শবে বরাত, তখন হঠাৎ করেই তারা খুব আলেম হয়ে যায়, বড় আলেম হয়ে যায়। তারা ফেসবুকে স্ট্যাটাস দেয়, তারা ইউটিউবে ভিডিও দেয়। এগুলো তো কোনো আমল নেই, এসব দিনে কোনো আমল নেই, এগুলো করা বিদআত, এসব করা যাবে না, এমন এমন স্ট্যাটাস তারা দিয়ে থাকে। আর যখন একটি পবিত্র দিন আসলো, শবে মেরাজ, আজকের কথা, তখন তাদের এই রূপ প্রকাশ পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, কিন্তু তা পরে কমিয়ে 5 ওয়াক্ত করা হয়। কিন্তু আপনি যদি 5 ওয়াক্ত বাদ জামাত আদায় করেন, আপনি 50 ওয়াক্তের সওয়াব পাবেন। সহিহ বুখারী শরীফের হাদিস এবং সহিহ মুসলিম শরীফের হাদিস। নামাজ ইসলামের একমাত্র ফরজ ইবাদত, যা আসমানে গিয়ে নির্ধারিত। পবিত্র শবে মিরাজের রাতে আপনি যত ইচ্ছা নফল নামাজ পড়তে পারেন, আপনি যত ইচ্ছা জিকির আজকার করতে পারেন, আপনি যত ইচ্ছা কোরআন তেলাওয়াত করতে পারেন, এতে কোনো বিন্দুমাত্র বাধা নেই। যারা বাধা দিবে, বিদআত বলবে, তাদের সম্পর্কে কিছু বলার নেই। একটা কথাই বলবো, আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়।